তো হ্যালো গাইস, কিমিনো তোকে সিজন 2 এর 11 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় আয়নে চিজুরু স্কুলের পার্টিতে যেতে থাকে। আর আয়নে বলে সাকুকে সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে তার কাছে হের একসাথে পার্টিতে যাওয়ার কথা। চিজুরু এটা শুনে বলে, আমি তোমাকে বলছি ওইখানে গিয়ে কি হয়েছে। সাকু সেখানে গিয়ে কাজেহাকে বলেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার দেরি হয়ে গিয়েছে। আর কাজেহা তাকে বলেছে, কোনো সমস্যা নেই, আমিও এখনই এখানে এসেছি। চিজুরুর অ্যাক্টিং দেখে আইনে হাসতে লাগে আর বলে, হ্যাঁ তাদের মধ্যে এমন কিছু হয়েছে। তারপরে আমাদের দেখানো হয় সাগো আর কাজেহা একসাথে পার্টিতে যেতে থাকে। আর সাগো লুকিয়ে লুকিয়ে কাজেহাকে দেখার চেষ্টা করে। সে কাজেহার দিকে তাকিয়ে দেখে কাজেহাও তাকে দেখছে। এটা দেখে সে লজ্জা পেয়ে যায়। আর সাগোকে লজ্জা পেতে দেখে কাজেহাও লজ্জা পেয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে তারা দুজন শান্ত হয় আর আবারও পার্টিতে যেতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় কাজেহা পার্টির জায়গায় চলে আসে। এসে দেখে তার ফ্রেন্ড আর একটি ছেলে মিলে কাজেহা আর সাকুর অ্যাক্টিং করতে থাকে। আর তাদের দেখে সেখানে থাকা সবাই হাসতে থাকে। এটা দেখে কাজেহা অনেক রেগে যায়। আর কাজেহাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। কাজেহার ফ্রেন্ড কাজেহাকে দেখে বলে, কাজেহা কালকে তোমাকে আর সাকুকে আমাদের ক্লাসে সবাই দেখতে পাইছিল না, সেই জন্য আমি অ্যাক্টিং করে তাদের সবাইকে দেখাচ্ছি। এটা শুনে কাজেহা আরো রেগে যায় আর বলে, আমি তোমাকে মেরে ভর্তা বানিয়ে দিতে চাই। তারপরে সেখানে থেকে সব মেয়েরা কাজেহাকে ধরে আর তাকে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা দেখে সাকো অনেক নার্ভাস হয়ে যায়। তখনই কাজেহা বলে, আমি যদি সোজাসুজি বলি তাহলে আমরা দুজন একে অপরকে ডেট করছি। এটা শুনে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে হতে পারে, আর সাকো এটা কি করে করেছে, সে কি তার ম্যাজিক দিয়ে কাজেহাকে ইমপ্রেস করেছে। কাজেহা বলে, এমন কোনো কিছুই না, আমি শুরু থেকে সাকুকে অনেক পছন্দ করতাম। এটা বলে সে সাকুর কাছে আসে আর বলে, আমার এটা বলার কারণে তোমার খারাপ লাগেনি তো। সাকো বলে, না একদমই না, কিন্তু এখনো সেখানে থাকা সবার কাজের কথা বিশ্বাস হয় না। আর তারা সাকুর কাছে গিয়ে বলে, সাকো তুমি তোমার ম্যাজিক ব্যবহার করে আমাদের জীবনটাও এরকম করে দাও যেন আমরাও আমাদের ভালোবাসার মানুষদের পেয়ে যাই। কাজেহা বলে, তোমরা কি আমার কথা বুঝতে পারোনি, আমি শুরু থেকে সাকুকে পছন্দ করতাম, কিন্তু কাজের কথাতে কেউ ধ্যান দেয় না। তারপরে তারা সবাই তাদের পার্টি শুরু করে। আর এসব দেখে সাকুরও এসব বিশ্বাস হয় না আর তার সবকিছু একটি স্বপ্নের মতন লাগে। তারপরে তারা সবাই সেখানে অনেক খুশি থাকে এবং অনেক আনন্দ করে। তারপরে আমাদের দেখানো হয় একটি নদীর ধারে পিন নেশা করে ঘুরতে থাকে। তখনই সে কেন্টোকে অনেকগুলো মেয়ের সাথে দেখে। আর কেন্টোকে দেখে সে বলে, কিন্তু তুমি এখানে কি করছো, তাও এসব মেয়েদের সাথে, তোমার তো এখন ক্লাস পার্টিতে থাকার কথা। কেন্টো বলে, এই মেয়েরা আমাকে এখানে ইনভাইট করেছে আর আমি এদের মানা করতে পারিনি। আর সেন্সে আপনি এখানে কি করছেন, আপনি কি সত্যি এতটা একা। এটা শুনে পিন রেগে যায় আর বলে, তোমার এটা বলার সাহস কি করে হলো। তখনই কেন্টো বলে, দেখো ওরা আমাদের ক্লাসের না। পিন দেখে সেখানে কাজেহার বাকি সবাই আছে। পিন কাজেহার সাকুকে একসাথে দেখে ভাবতে লাগে, কাজেহা কি সাকুকে প্রপোজ করে দিয়েছে আর তারা কি এখন একসাথে আছে। তখনই কিন্তু দৌড়ে কাজেহার কাছে যাই আর বলে, কাজেহা আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চাই, তো আমার সাথে একটু চলো। তখনই পিন সাকুকে নিজের কাছে ডাকে। তারপরে কিন্তু কাজেহাকে বলে, তোমার জন্য সাকো অনেক কান্না করেছে, তো সেই জন্য আমি চাই এরপরে আর এমন কোনো কিছু করো না যার কারণে আবারও সাকো কান্না করবে। আর সেই দিন তুমি যখন সাকোকে আমার সাথে দেখেছিলে সেই দিন তোমার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তুমি যেমনটা ভাবছিলে তেমন কিছুই না। সাকো সেদিন কান্না করছিল কারণ সাকো তোমাকে পছন্দ করে আর তুমি অন্য মেয়েকে পছন্দ করো। কাজেহা বলে, আর সাকোকে এই কথা কি বলেছে। এটা শুনে কিন্তু বলে, আমি ছাড়া সাকোকে আর কে বলবে। এটা শুনে কাজেহা তার উপরে অনেক রেগে যায় আর কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় পিন সাকুর সাথে কথা বলতে থাকে। তখনই সেখানে কাজেহা চলে আসে আর কাজেহাকে দেখে পিন তাকে তার কাছে ডাকে আর তাকে ধরে বলে, তো তুমি আর সাকো ডেট করছো। কাজেহা বলে, হ্যাঁ। পিন বলে, আমি এটা বিশ্বাস করি না, তুমি এখনো সাকোকে প্রপোজ করোনি। কাজেহা বলে, আমি তাকে প্রপোজ করেছি। পিন বলে, আমি দেখিনি, তো তুমি এখন তাকে আমার সামনে প্রপোজ করো। কাজেহা বলে, কিন্তু আমি এমনটা কেন করব। পিন বলে, তোমার কি মনে হয় সাকো এতটা ইন্টেলিজেন্ট যে তোমার একবার বলাতেই সে সবকিছু বুঝে যাবে। সেজন্য আমি চাই তুমি তাকে আবারও প্রপোজ করো। এর শুনে কাজেহা আগে গিয়ে সাকুকে প্রপোজ করতে লাগে। তখনই পিছে থেকে পিন বলে, তুমি কি আমাকে বিয়ে করবে। এর শুনে সাকো নার্ভাস হয়ে যায় আর পিন বলে, কাজেহা আমি তোমাকে প্রপোজ করতে বলেছি, বিয়ে করার কথা বলতে বলিনি। এর শুনে কাজেহা রেগে যায় আর সে পিনকে বলে, তুমি আমার সাথে এরকম করা বন্ধ করো। পিন বলে, তোমরা দুজন আমার সাহায্য ছাড়া এখান পর্যন্ত কখনোই আসতে পারতে না, আর এত কিছু করার পরেও তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ। তখন সাকো বলে, কাজেহা আমি এটা সম্পর্কে ভেবে তোমাকে
তোমাকে বলছি। এটা শুনে কাজেহায়া সাকুকে এটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাকু কোনো কিছু না শুনে সেখান থেকে দৌড়ে পালাই। এটা দেখে পিন জোরে জোরে হাসতে লাগে। কাজেহায়া বলে, তুমি এমনটা কেন করেছো? পিন বলে, তোমার আমার সম্পর্কে ভুলে যাওয়া উচিত, তোমার এটা সম্পর্কে ভাবা দরকার। সাকু যদি তোমাকে বিয়ের জন্য হ্যাঁ বলে তাহলে তো কোনো সমস্যাই হবে না, কিন্তু সে যদি তোমাকে মানা করে দেয় তাহলে সে আর তোমার গার্লফ্রেন্ড থাকবে না। আর তুমি তো জানোই সাকু ফানি কথাকেও কতটা সিরিয়াস নেই। এটা শুনে কাজেহায়া অনেক নার্ভাস হয়ে যায়। আর অন্যদিকে সাকু তার বাবাকে কল দেয়, দিয়ে বলে, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে? এটা শুনে সাকুর বাবা কান্না করতে লাগে। আর তখনই সাকু ফোন কেটে দেয়। তখনই সেখানে কাজেহায়া আসে, আর সে সাকুকে বোঝানোর চেষ্টা করে যে পিন সেখানে মজা করছিল, আর সেই কথাটি পিন বলেছিল। সাকু বলে, এই কথা আমি জানি। এটা শুনে কাজেহায়া বলে, তো তুমিও এতক্ষণ আমার সাথে মজা করছিলে? আর তারা দুজন একসাথে অনেক লজ্জা পেতে লাগে। আর একটি জায়গায় দাঁড়িয়ে থেকে আয়নে, চিজুরু, রিওয়ার কিন্তু তাদেরকে দেখতে থাকে। আয়নে বলে, আমরা যেমনটা চেয়েছিলাম এখানে তেমনটা হয়ে গিয়েছে। চিজুরু বলে, আমার খারাপ লাগছে যে আমি সেই সময় কাজেহায়াকে সেই কথাটি বলেছিলাম। আয়নে বলে, তুমি কাজেহায়াকে কি এমন বলেছিলে যে এখন তোমার খারাপ লাগছে? তখন চিজুরুর মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায় যে সে কাজেহায়াকে বলেছিল সে সাগো সম্পর্কে কোনো কিছু জানে না, আর তুমি তার ফিলিংস একটু বুঝো না। এটা শুনে আয়নে রেগে বলে, তাহলে সেটা তুমি ছিলে? আর আয়নেকে দেখে চিজুরু রিউকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। তখনই কিন্তু বলে, তোমার এইসব সম্পর্কে ভুলে যাওয়া উচিত, কারণ এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আয়নে বলে, তুমি তো কোনো কথাই বলো না, কারণ এইসব কিছুর জন্য তুমি দায়ী। তখন আয়নে সেখানে অন্য ক্লাসের মেয়েদেরও দেখে, আর সে দেখে কুরুমি একটি জায়গায় একা দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের দেখানো হয় দ্বিতীয় দিন সাকো ঘুম থেকে ওঠে, আর সে তার পুরো রুমে লিখে রাখে এটা স্বপ্ন না। আর সে সেই লেখাগুলো দেখে অনেক খুশি হয় আর বলে, আমার সাথে যা কিছু হয়েছে সবকিছু স্বপ্ন ছিল না, সত্যি ছিল। তারপরে সাকো স্কুলে আসে, এসে দেখে তার আর কাজের সম্পর্কে সবাই জেনে গিয়েছে। আর সেখানে অনেক গুজব ছড়াতে থাকে যে সাকো তার ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে কাজেহাকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। আর কাজেহা যেই দিন সাকোকে প্রপোজ করেছিল সেই দিন কাজেহা তার জ্ঞানে ছিল না, আর তার চোখ লাল হয়েছিল। সবাই সাকোকে সেখানে দেখে, আর সাকোকে ধরে একটি জায়গায় নিয়ে চলে যায় এবং সবাই লাইন ধরে, আর সবাই লাইন ধরে সাকোর কাছে যেতে লাগে। এটা দেখে আয়নে বলে, তোমরা এসব কি করছো? তখন একটি মেয়ে বলে, সাকো তার ম্যাজিকের সাহায্যে কাজেহাকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে, তো আমরা সবাই তার ম্যাজিকের সাহায্যে আমাদের ভালোবাসা পেতে চাই। আর ক্যাফেতে যেসব মেয়েরা সাগর থেকে ভালোবাসার উপদেশ নিয়েছিল তাদের সবার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, আর তারা সবাই নিজেদের জীবনে অনেক খুশি আছে। সেই জন্য আমরা সবাই সাগর থেকে উপদেশ নিতে চাই। আর সেখানে থাকা সবাই সাগরকে একা ছাড়তে চাই না, এবং তারা সবাই সাগর থেকে উপদেশ নিতে চাই। এসব দেখে সাগর ভাবতে লাগে, কাজেহারও কি এমনটাই মনে হয় যে আমি আমার ম্যাজিকের সাহায্যে তাকে আমার বয়ফ্রেন্ড বানিয়েছি? চিজুরু বলে, না সাকো, এমন কোনো কিছুই না। তখন আয়নে বলে, চিজুরু, তোমার এসবের ভেতরে ঢোকার কোনো দরকার নেই। আর অন্যদিকে সবাই ক্লাসরুমে কাজেহাকে ঘিরে ধরে এসব সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। কাজেহা সবাইকে একই উত্তর দিতে থাকে যে আমি সাকুকে শুরু থেকে পছন্দ করি। তখনই সেখানে আয়নে, চিজুরু আর সাকু চলে আসে। কাজেহাকে এটা বলে দেখে চিজুরু বলে, কাজেহা, তুমি এখন অ্যানাউন্স করে দাও যে তুমি সাকুকে পছন্দ করো। এটা শুনে সবাই কাজেহাকে দেখতে লাগে, আর সাকু অনেক নার্ভাস হতে থাকে। তখনই কাজেহা বলে, আমি সাকুকে অনেক পছন্দ করি, আর সে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সেখানে থাকা সবাই চিল্লাতে লাগে আর বলে, সত্যি কাজেহার মধ্যে অনেক সাহস আছে। তখনই কাজেহার ফ্রেন্ড আর আরেকজন মিলে সাকু আর কাজেহার রিলেশনশিপের সম্পর্কে লিখে দেয়, যেন ক্লাসে আসে সবাই সেটার সম্পর্কে জানতে পারে। আর সেই লেখা দেখার জন্য অনেক বড় একটি লাইন লেগে যায়, এবং একটি জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এসব কিছু দেখতে থাকে আর বলে, অবশেষে এখানে সবাই খুশি আছে, এখন আমাদের এই খুশিতে একটি পার্টি করতে হবে। তখনই কিন্তু পিছে দিয়ে কুরুমি চাই, আর কুরুমিকে দেখে কিন্তু ভাবতে লাগে, আমি এখনই এটা বলতে পারবো না যে এখানে সবাই খুশি আছে, কারণ কুরুমির মন ভেঙে গিয়েছে, কারণ সে কাজেহাকে অনেক পছন্দ করত। আর কুরুমির মতন এই স্কুলে অনেক মেয়ে আছে। আর কাজেহা এবং সাকু সম্পর্কের কথা অনেক তাড়াতাড়ি গোটা স্কুলে ছড়াতে থাকে, এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।